নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটা চিকেনের নতুনত্ব রেসিপি, আওয়াদি মুর কোরমা। আমি যেভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটু রেসিপিটা অন্যভাবে বানিয়েছি। ফার্স্টে কড়াই সাদা তেল গরম করে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেলের সাথে একটু ঘি দিতে পারো, যেহেতু খুব গরম পড়েছে তাই আমি আজকে আর ঘি এর সাথে ইউজ করিনি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর কাজু বাদাম একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে কিন্তু একটু ঠান্ডা হলে মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দেওয়ার পরে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে সেগুলোকে ভালো করে তেলের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু হালকা ফ্রাই করতে হবে। আমি এখানে খুব বেশি চিকেনটাকে কিন্তু ফ্রাই করিনি, একটুখানি তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেবে। তারপরে একটু জিরের গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। তারপরে দেখো ভালো করে ওটাকে কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইটা দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেব, কারণ চিকেনটা দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোবে, যাতেই কিন্তু চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, জল বেরিয়েছে। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম। তারপরে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়েছি এখানে স্বাদের জন্য। চিনিটা দিলে পরে এখানে একটা ব্যালেন্স হয়, যেহেতু টক দই দেওয়া থাকে সেই জন্য স্বাদটার একটা ব্যালেন্স হয়। তারপরে দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে ধরে হতে দেবো। কিছুক্ষণ একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আমি একটু আগেই গরম মশলার গুঁড়োটা দিই, তাহলে বেশ গন্ধটা ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে হতে দিয়েছি। তারপরে আবার একটু ফ্রেশ ক্রিম দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি নামানোর আগে। তো একদম রেডি হয়ে গেছে দেখো চিকেন কোরমাটা। তারপরে আবার কড়াই একটু সাদা তেল দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে কিন্তু পেঁয়াজটাকে কিন্তু বাদামি করে একদম ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিয়ে দেখো চিকেনটা আমার একদম রেডি, এবং এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি কোরমা রেসিপিটা। তারপরে এর ওপর দিয়ে এই ভাজা পেঁয়াজগুলো কিন্তু পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্য করেই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ